তিনটে সূত্র, আমি বলছি চারটে সূত্র। আর একটা সূত্র কি, আর একটা নতুন সূত্র আবিষ্কার করেছি উপরে বসে, একের পর একবার সূত্র আবিষ্কার করেই যাচ্ছি। আচ্ছা, আপেক্ষিকতাবাদ কে বলতে পারবে? এ খুব ভালো স্টুডেন্ট, ভালো তাই তো, কিন্তু ওর পাশে যদি তারাপদ চলে আসে তাহলে ও খারাপ হয়ে গেল। তারাপদ ওর থেকে ভালো স্টুডেন্ট। জুমার টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার। এবার তারাপদ খুব ভালো স্টুডেন্ট, কিন্তু ওর পাশে যদি রূপা চলে আসে তো আরো ভালো। এর পাশে কে আসলো? শিবু, দেখে তো পিছনে বসে আছে। ও দেখা গেল যে এত ভালো যে ওর ক্লাসই করা লাগে না। হ্যাঁ, তাহলে কি বুঝলাম? সেটা হচ্ছে এই রেকর্ডিং হচ্ছে, ভেরি গুড, মূল্যবান কথা আজকে বেরিয়ে আসলো। আপেক্ষিকতা হচ্ছে কি, পৃথিবীতে কোনো কিছুই আলটিমেট নয়, সব হচ্ছে আপেক্ষিক। বলছে কেউ গতিশীল, এই যে পৃথিবী, এই পৃথিবী কি গতিশীল? ইয়েস, কন্টিনিউয়াস গতিশীল, তীব্র বেগে ঘুরছে, ভেরি গুড। এই তীব্র বেগে ঘোরার জন্য পৃথিবীর দু ধরনের গতি থাকে, একটা হচ্ছে কি রোটেশন, রিভলিউশন, এটাকে বলছি আমরা আহ্নিক, আর এটাকে বার্ষিক। তাহলে এই যে গতি প্রত্যেকটা কিন্তু আপেক্ষিক। শুধু যে পৃথিবী গতিশীল তা নয়, সূর্যও ঘুরছে, কি নেই? বলো কিনা ঘুরছে কিনা? সূর্য ঘুরছে নাকি স্থির? সূর্য কি স্থির? না, পৃথিবীতে যে গতিতে ঘুরছে তার থেকে বেশি গতিতে ঘুরছে সূর্য। এ কি জ্বালা! এর আগে জানতাম যে সূর্য স্থির, আরে সূর্য গতিতে ঘুরছে। এবং সূর্য যদি একটা বৎসরে কতটা ঘুরছে সেটাকে আমরা বলি কি? কি লিখলাম? কসমিক এয়ার। কোপার্নিকাস প্রথম বলেছিলেন কি? এইবার চলে যায় দ্বিতীয় সূত্র, গ্রহের গতিসূত্র কে দিয়েছিলেন? কেপলার। इससे पहले কার নাম আসবে? কোপার্নিকাস। কোপার্নিকাস বলেছিলেন যে কি পৃথিবী ঘুরছে, সূর্য নয়, সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তাই পৃথিবী ঘুরছে বলে আমরা মনে করি, যেহেতু আমরা পৃথিবীতে আছি তাই পৃথিবী বোধহয় কি দাঁড়িয়ে আছে চুপচাপ। এটাও আপেক্ষিকতাবাদ। কিন্তু এখন আমরা দেখলাম যে শুধু পৃথিবী নয়, সানও ঘুরছে। পৃথিবীর এক বর্ষকে বলি আমরা রিভলিউশন বা বার্ষিক গতি বা বৎসর, ইয়ার। আর সূর্য যখন ঘুরছে তাকে বলি কসমিক ইয়ার। অর্থাৎ তাহলে আমি কি বোঝাতে চাইছি? এটাকেই বলছে রিলেটিভিটি। কি বলছে? রিলেটিভিটি। তাহলে রিলেটিভিটি কে দিয়েছে? রিলেটিভিটি কে দিয়েছে? আইনস্টাইন। কে দিয়েছে? আইনস্টাইন। আইনস্টাইন আর একটা সূত্র কি দিয়েছে? ইকুয়াল টু এমসি স্কয়ার। ই মতলব কি? এনার্জি। আর এম মানে মাস, মানে মাস ভর। আর সি মতলব দারুণ বলেছে তো, যা তোমার চাকরি হয়ে গেছে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। বলছে 1 গ্রাম ভর, এইটা দেখেছো কত গ্রাম হবে? 2-3 গ্রাম হয়ে যাবে। 1 গ্রাম ভরকে যদি আমরা এনার্জি করে দেই তাহলে যে পরিমাণের শক্তি হবে তাতে আমাদের মোটামুটি এই যে নবদ্বীপ, নদিয়া ডিস্ট্রিক্ট, সঙ্গে তোমাদের বর্ধমানে উড়িয়ে দেওয়া যাবে। তাহলে এইটা সিরিজ তুলে এমসি স্কয়ার। বলে আছে পরের সূত্র, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে দিয়েছিলেন? তরল ও গ্যাসীয় পদার্থ। বয়েল কিন্তু কোনো সময় কোনো দিন তরল নিয়ে কোনো কথা বলেনি। তরল যখন চলে যাবে বয়েল তখন বাদ পড়ে যাবে।
যখনই তরল হলো বয়েল বাদ চলে গেল। তাহলে তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে দিয়েছিলেন? ভেরি গুড, পাস্কাল। আচ্ছা, তুমি একটা বলের মধ্যে বা একটা বেলুনের মধ্যে জল ভরলে, ওকে, চাপ দিলে চারিদিকে ফুটো আছে, কোন দিক দিয়ে জল বেরোবে? সব দিক দিয়ে বেরোবে, একে নেই, সব দিক দিয়ে বেরোবে। অথবা আর একটা কাজ করো, সেটা হচ্ছে এই একটা বড় লম্বা চোখ, এদিকে ফুটো এদিকে ফুটো চারিদিকে ফুটো করো, এবার জল ভরে দাও, কোন দিক দিয়ে জল বেরোবে? সব দিক দিয়ে বেরোবে। অর্থাৎ যে কোনো তরল পদার্থ, যে কোনো গ্যাস পদার্থ, তারা বিভিন্ন দিকে প্রেশার নয়, সব দিকে প্রেশার ক্রিয়েট করে। এইটা দিয়েছিলেন পাস্কাল। এইবার চলে আসো আবহাওয়ার চাপের সূত্র। এ লিখেছিল মাস্টারমশাই, মাঝে মাঝে বলেছো কিন্তু শুনিনি নাকি? টরেসিলি কি করেছিলেন? নল দিয়ে পরীক্ষা করেছিলেন। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, পরীক্ষা এটা থাকবেই। বলে এই যে 37 নম্বর পেজটা, এই 37 নম্বর পেজ দিয়ে কিন্তু তুমি রেলের গ্রুপ ডি চাকরি পেয়ে যেতে পারো। কি জ্বালা, একটা পেজের চাকরি। ইয়েস, পসিবল। এই দেখো, একটা কি পাত্র, এর দূরত্ব কত? 1 মিটার। আর 1 মিটার মানে কত সেমি? 100 সেমি। এই 1 মিটারটা নেমে গিয়ে এটা কততে দাঁড়াবে? কত সেমিতে দাঁড়াবে? 76 সেমিতে দাঁড়াবে। বলছে যে চাপটা বাতাস দিচ্ছে, সেই চাপের ফলে এখান দিয়ে যাচ্ছে, আর কতটা নেমে যাচ্ছে এইটা বন্ধ করে দেওয়া আছে। কতটা নেমে যাচ্ছে? নেমে যাচ্ছে যেটা ভরা ছিল এই পর্যন্ত। তোমরা এই মটকাতে জল খেয়েছো? এই মটকায় জল খেয়েছো? মটকা কোথায়? আরে বাবা, আমার ঘরে যে জলের জায়গাটা আছে, জল দিলে বোতলে জল পড়ে, এই জলটা টোটাল ড্রামটা উল্টে রেখে দিচ্ছি, গপ গপ করে তো জল বেরিয়ে যাওয়ার কথা। একবারও ভেবেছে জল বেরোচ্ছে না কেন? মেশিন লাগানো আছে? আরে শুধু ওরকম ড্রামটা, ওই ড্রামটা 3 তলা পর্যন্ত একটা ড্রাম রাখা হবে, তাও জল পড়বে না। 3 তলা ছেড়ে দাও, 3 তলা 34 ফুট, এক একটা 10 ফুট। হ্যাঁ, 3 তলা 3.5 তলা পর্যন্ত ওইরকম ড্রামটা লম্বা হবে, ওর মধ্যে জল ভরিয়ে দেবো, উপরটা আটকে দেবো, ওই জল 3 তলা থেকে জল পড়তে পড়তে থাকবে আর খাবো। এটা কে বলে গেছেন? টরেসিলি। বলছে এই কত 76, 34টা জলে বেরিয়ে আসছে। এই 76 সেমি হচ্ছে এই বাতাসটা চাপ দিচ্ছে, আর এই পারদের স্তম্ভ 76-এ গিয়ে থেমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পারদটা হচ্ছে 76 সেমি। কিন্তু পারদের 76 সেমি হতে পারে কারণ পারদের ঘনত্ব হচ্ছে কত? 13.6। তাই এ 76 সেমি পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু জলের কত ঘনত্ব? জলের ঘনত্ব কত? মোটামুটি আমরা জলের ঘনত্ব 1-এর কাছাকাছি ধরি। তাহলে এই দুটোকে গুণ করে যদি 1 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমরা 34 ফুট পেয়ে যাব। অর্থাৎ সেটা হচ্ছে জলের যদি হতো তাহলে এটা 34 ফুট পর্যন্ত থাকত। এই সংক্রান্ত সূত্র যিনি দিয়েছেন তার নাম হচ্ছে টরেসিলি। এইবার গ্যাসের চাপের সূত্র কে দিয়েছে? এবার বলো তোমরা পারবে। চাপের সূত্র, চাপের সূত্র কে? কনফিডেন্সটা দেখো। চাপের সূত্র, চাপ যেখানে তাপ স্থির, ভিপি। এই ভিপি মতলব 1 বা কে, এটা বয়েল। আর তাপমাত্রা এবং আয়তন যেখানে চাপ স্থির, এটা হচ্ছে চার্লস। চলে আসো তারপরে মহাকর্ষ সূত্র কে দিয়েছেন? স্যার আইজ্যাক নিউটন। যদি ওই সময় প্লেগ না হতো, মহাকর্ষ সূত্র হতো। তাই সবচাইতে যেটা উপকারী তার নাম হচ্ছে প্লেগ রোগ, হ্যাঁ কি নেই? তাহলে সবচাইতে উপকারী রোগের নাম কি? প্লেগ। কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়? প্লেগ। প্লেগ রোগ কি দ্বারা হয়?
ইঁদুরে কামড়ানো হলো। ইঁদুর কামড়ালে পরে কি শরীরের মধ্যে কি ঢুকিয়ে দেয়? জীবাণুটার নাম কি? ভাইরাস না ব্যাকটেরিয়া না ছত্রাক না প্রোটোজোয়া? এই জায়গাটায় দাঁড়িয়ে যদি তোমরা এটা করো তাহলে তো আমার তো 38 39 পক্সি ফেলে ডাঙা এলে এই মুখস্থ নেই তোমাদের? ওখানে কোথাও কি প্লেগের কথা লেখা আছে? তাহলে কি হবে? কি জ্বালায় পড়েছি। আরে বাবা, ব্যাকটেরিয়া গঠিত রোগ। তোমরা কি পড়াশোনা ছেড়ে দিয়েছো? প্রক্সি পেলে ডাঙা এলে মমমাজারের অবটেছে পেলেম কোনি নাম, এই ছড়াটা বললাম মুখস্থ করো। এর মধ্যে যেগুলো আছে ভাইরাস গঠিত রোগ, বাকি যা আসবে চালিয়ে দাও। তাহলে প্লেগ রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। পেস্টিরোলা পেস্টিস, এই প্লেগ রোগ হয়েছিল বলে স্যার আইজ্যাক নিউটন তার বাগান বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন আপেল নিচের দিকে পড়লো। সবসময় সব ভাবনা আসে না। আসে কি সবসময় সব ভাবনা? অনেক কিছু আমরা দেখি, সেটা কি ভাবনার মধ্যে আসে না? কোনো সময় আসে, কোনো সময় আসে না। তাহলে সেইটা পড়ার পর তিনি দেখলেন কেন আপেল নিচে পড়লো, এবং তার থেকে তিনি আবিষ্কার করলেন কি? সূত্রটা বলো। F equal to G, তারপরে M, তারপরে M বাই, বলো। ক্লাস 8এও ফেল করেছিলে? ক্লাস 8এও ফেল করেছিলে গো। আসলে কেউ তো সবাই চাকরি পাচ্ছে না কেন? কারণ তোমরা কিছুটা জানো, আর যারা পাচ্ছে না তারা কিছুই জানে না, আর যারা বেশি জানে তারা জানার চেষ্টা করে না। ফলে ওভারঅল কেউ চাকরি পাচ্ছে না। বাই ডি স্কয়ার বলছে কোন পদার্থের মধ্যে, ধরো এই একটা বস্তু আর এই একটা বস্তু, কাম টু দ্য পয়েন্ট, এদের মধ্যে আকর্ষণ কাজ করছে কি? হ্যাঁ, অবশ্যই কাজ করছে। বলছে এদের মধ্যে আকর্ষণ, এর ভর আর এর ভরের গুণফল। তাই দেখো এম আর এন গুণ করলাম, এমটা বড় ভর, এমটা ছোট ভর। এখন স্যার বড় ছোট বোঝার কে আপনি? ওই বাত নেই। তাহলে কি হচ্ছে? M1 M2 বাই ডি স্কোয়ার, আর এখানে জি তো থাকবেই, বা ক্যাপটি। এই সূত্রটা দিয়েছিলেন কে? স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। এখান থেকে প্রচুর প্রশ্ন থাকবে। কোনো বস্তুর মধ্যে যদি দূরত্ব ডবল করা হয় তাহলে তার আকর্ষণ কত গুণ হবে? 4 গুণ বেড়ে যাবে। ইয়েস, 4 গুণ কমে যাবে। কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ কিসের উপর ডিপেন্ড করে? বস্তুর ভরের উপর। ও বলছে পৃথিবীর ভরের উপর। চয়েস থাকবে। এখন প্রশ্ন কিন্তু এরকম তোমাকে জিজ্ঞাসা করবো, বলো পানিপথের যুদ্ধ কত সালে, এরকম প্রশ্ন থাকবে না। বলবে নিম্নলিখিত কোন তথ্যটি পানিপথের যুদ্ধের ক্ষেত্রে সঠিক নয়? হ্যাঁ, এখন প্রশ্ন সব এমনভাবে থাকছে যে তোমার হাফ জানা থাকলে হবে না, ফুল জানতে হবে। ঠিক সেইভাবে কিন্তু এখানে ইন ডিটেল জেনে রাখতে হবে। বুঝতে পারছো? যে কোনো বস্তু, এই বস্তুটা দেখো, এটা দেখেছো কি? এটা পড়ে গেল, ভেঙে যাক না তো, ভেঙে যাওয়ার পরে যদি তোমরা শিখতে পারো তাহলেই আমার লাভ। এটার ওজন আছে? আচ্ছা, এ বেশি ওজন দোনো, ঠিক আছে। এবার এ তো বেশি ভর, এ তো তাড়াতাড়ি পড়বে নাকি? দেখেছো? আমি তো বড় বিজ্ঞানী হয়ে যাচ্ছি আস্তে আস্তে। दोनों एक साथ पड़े हुए हैं, इसका मतलब এদের যে ওটা এদের উপর নয়, দোনো একসাথে গেল। এদের মধ্যে যে কাজ করলো অভিকর্ষ ত্বরণটা, এর গতি কি হচ্ছে? এখানে কম, এখানে আস্তে আস্তে বেড়ে গেল। এই যে বেড়ে যাওয়াটা কমে যাওয়াটা টোটালটা নির্ভর করছে পৃথিবীর উপর। তাহলে আমরা কি বুঝতে পারছি?